বলেন। কথার বাত নাই, এই আমি ব্যক্তিটা নিজেও মিথ্যা একজন বলতেছে যে নিজে এতিম, তাই এতিমদের দুঃখ কষ্ট এবং বুঝি। সে তাই ফ্যান তো দান করছে। কষ্ট করে নিজের শুনেন কষ্টার্জিত কিভাবে ওরে অর্থ ধুলাই দিয়ে দিতেছে, সত্য কথা বলে। পাইকারি মার্কেট থেকে ওই নিলয় কি এতিমদের জন্য বলতেছে 10টা দেখেন, এটা ফ্যান অনেক কিনে শিক্ষার আনছি। বিষয় আছে। এই মিথ্যা কথা বলেন কেন? আপনি তো পাইকারি মার্কেটেও যান নাই, নিজের কষ্ট অর্জিত টাকা দিয়েও ফ্যান কিনেন নাই, আপনি ঘুষ খাইছেন। আপনি একটা ফ্যান কোম্পানির টেন্ডার দিচ্ছেন, সেখান থেকে 1 লাখ টাকা আর 10টা ফ্যান দিচ্ছে আপনাকে ঘুষ হিসেবে। আপনার বাসায় তো 10টা ফ্যান লাগানোর জায়গা নাই, এই জন্য আপনি দিনক্ষণে দান করতেছেন। মিথ্যা কথা বলেন কেন? এই বেয়াদব, বেয়াদব ছেলেটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বসি সে বেয়াদব তুমি হয়ে গেছে, উল্টাপাল্টা এসব সত্য কি বললে বলতেছো? আজকাল বেয়াদব। উনি একজন সম্মানী মানুষ। আমাদের আর সমাজে উনি মিথ্যা সত্য কথা বলতে বলতেছে। পারবেন না। উনি যে যা বললো উনি মিথ্যা এতিম, বলবেন, ওনার বাবা তাই মা ভালো। আছে, তারা হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকে, এক এই যে বছর বাবা- একদিনও যায় না, খোঁজ খবর নেয় না বাবা আমারে মা, বৃদ্ধাশ্রমে এসে বলতেছে রেখে দান এতিম। করতে জিজ্ঞেস আছে, করেন সমাজে অনেক ঘুষখোর লোক আছে কোথাকার। এরকম। বাবা মারে আপনার পকেটে তো রাইখা এখনো 50,000 টাকা আছে দান ছিল তাদের। ঘুষের টাকা।